আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার ভাত রান্না শেষ হয়ে গেছে, নামিয়ে নিব। ইলিশ মাছ রান্না করব, সবজি ভাজি করব, লাল শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এখানে এগুলো কি কচু আমি সবজি জানি না। এই যে এটা গোল গোল করে কেটে নিয়েছি, ভাজি করব। সো আমার সাথেই থাকবেন। এখানে ভাত আমি একটা খাঁজ কাটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। ঝুড়িতে ঢাললে হয় কি, ভাতটার মাড়টা তাড়াতাড়ি চলে যায় এবং ভাতটা ঝরঝরা থাকে। এখানে কিছুটা হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করবো 5-6 মিনিট। এখানে আমি লাল শাক দিয়ে ইলিশ মাছ রান্না করবো, তাই এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি। এখন ওগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি কচুগুলো ধুয়ে ভাপিয়ে নিব। আমার ভাজি রান্না শেষ, আমি এখন ভাজিগুলো নামিয়ে ফেলবো। এখানে আমি মাছ দিয়ে শাক রান্নার জন্য কষানো বসাই দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা শাক দিয়ে দিব। ভাজিটা নামানোর আগে কিছুটা কালি জিরা অ্যাড করে দেব। এখানে কালি জিরা দিলে খেতেও ভালো লাগে আর অন্যরকম একটা টেস্ট লাগে মুখে। অনেকে কালি জিরা খেতে চায় না, বাড়ির সাথে দিলে কালি জিরাটাও খাওয়া হয়ে যায়। এখানে আমার শাক রান্না শেষ হয়ে গেছে। আমি মাছ দিয়ে কিছুক্ষণ বলকায় নিয়েছি, তো আমি এখন নামিয়ে ফেলবো। এখানে আমি কচুর উপরে যে ডগাটা থাকে ওইটা রান্না করবো। এখানে আমি পেঁয়াজ রসুন কালি জিরে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে হলুদ মরিচ দিয়ে কচুর টুকরাটা সিদ্ধ করে রেখেছি, ওটা আমি দিয়ে দিব এখানে। তো আমার এখানে কচু রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো আজকে আমি এখানেই রাখবো। আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।